ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো চলো দেখতে থাকো। চলো বন্ধুরা, আজ আমি তোমাদের আমার ব্লগের মধ্যে দিয়ে একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে যাব। যদিও তোমাদের কাছে এটা নতুন হলেও আমার কাছে এটা একটা খুবই পরিচিত জায়গা এবং শান্তির জায়গা। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আজ আমি আমার এই ব্লগটায় একটা পুজোর অনুষ্ঠানকে নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো। তো এই দেখো, আমি অলরেডি আমার ব্লগের শুরু থেকেই দেখাচ্ছি এই জায়গাটা। এটা হচ্ছে হুগলির অন্তর্গত সিঙ্গুর এলাকার খাঁপুকুর বলে একটা জায়গা, যেটা আমার শ্বশুরবাড়ির জায়গা এবং এখানে প্রতি বছর দশহরার সময় বেশ ধুমধাম করে পুজো হয়। তো এবারেও হবে, কিন্তু এবারে একটু অন্যরকমভাবে এখানে পুজোটা হচ্ছে। তো সেটাই আমি তোমাদের আজকে আমার ব্লগে দেখাবো। ব্লগের শুরু থেকেই এই যে তোমাদের আমি পুজোর বেদিটা দেখাচ্ছি। এটা আগের বছর পর্যন্ত একটা সানের বেদি ছিল, কিন্তু এবছর এটাকে গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে এটাকে মার্বেল এবং টাইলস দিয়ে বেশ উঁচু করে সুন্দর করে করেছে। তার জন্য এখানে ঠাকুরকে নিচে রাখা হয়েছে এবং কাল হোমযজ্ঞ করে এই নতুন ঠাকুরের বেদিতে প্রতিষ্ঠিত করা হবে। আর এই দেখো বন্ধুরা, ঠাকুরকে অলরেডি তার নতুন জায়গায় প্রতিষ্ঠিত করা হয়ে গেছে। নিচে হোমযজ্ঞ হচ্ছে, সে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ব্লগে। তো চলো বন্ধুরা, আগে কি হয় দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এখনও পর্যন্ত আমি দিনের বেলা যা যা হচ্ছিলো সেটা দেখালাম। তো এরপর আমরা সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি দেখব। তো চলো। এই দেখো, সন্ধ্যা আরতির জন্য এখানে 54টা প্রদীপ জ্বালানো হচ্ছে। তো বন্ধুরা, এখানে একটা কথা তোমাদের আমি বলি, কারণ এই যে মন্দিরটা এবারে নতুন করে করা হলো, তো গ্রামবাসীরা তো সবাই একত্রিত হয়ে কেউ কিছু কিছু করে কোনো না কোনো জিনিস দিয়ে এটাকে আরও যাতে সুন্দরভাবে গড়ে ওঠে তার জন্য চেষ্টা করেছে। তো আমার মিসেস এবং তার দুই দিদি ও বোন তিনজনে মিলে এই যে দেখতে পাচ্ছ 54টা প্রদীপের যে সেটটা, এটা ওরা দিয়েছে ভগবানের কাছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর কেমন লাগছে সেটাও জানিও। তো চলো বন্ধুরা, আগে কি হয় দেখতে থাকো। এই দেখো, এবারের দশহরার মেলা। তো আমাদের ছোট্ট সৃজয় কার রাইডিং করার জন্য অলরেডি বসে পড়েছে। এই দেখো, আর আমাদের আবির আর সায়ন এই লাফিং এটাতে উঠে পড়েছে। এই দেখো, ওরাও এনজয় করছে। এদের সাথে সাথে আমরাও মেলাটাকে খুব এনজয় করছি। তো এই দেখো, 3 বোন একটা সেলফি, আর এটা হচ্ছে আমাদের সবার একটা সেলফি, কারণ সেলফি না হলে ঠিক মানায় না। আর এখন আমরা মেলা ঘুরতে ঘুরতে একটা মকটেলের দোকানে চলে এসেছি। তো এই দাদা আমাদের জন্য মকটেল বানাচ্ছে, চলো দেখতে থাকো। মকটেল আমাদের সবারই খুব প্রিয়। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আবির, সৃজয় আর সায়ন দেখো কতটা আনন্দিত, কারণ ওরা মকটেলের দোকানের সামনে দাঁড়িয়ে আছে, যে যার ফ্লেভারও বলে দিয়েছে এবং সেই ফ্লেভারের যে ওয়েট করছে যে কখন তাদের হাতে সেই মকটেল চলে আসবে এবং চুমুক দেবে। তো বন্ধুরা, তোমাদের কার কার মকটেল খেতে ভালো লাগে এবং কোন ফ্লেভারটা তোমাদের পছন্দের, অবশ্যই তোমরা আমার এই ব্লগের কমেন্টে জানিও। তবে আমারটা বলে রাখি, আমার কিন্তু মিক্সড যে ককটেলটা হয় সেটাই সবথেকে বেশি ভালো লাগে। আর এই দেখো, মেলাও এবারে খুব ভালো এসছে। অনেক দোকানই এবার মেলা এসছে, সুন্দর সুন্দর খেলনা তো আছে। তো এই দেখো বন্ধুরা, মেলার কিছু অংশ আমি তোমাদেরকে আমার ব্লগে তুলে ধরলাম। দেখতে থাকো আমাদের সাথে থেকে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে।
দেখো মেলায় ঘুরতে ঘুরতে আমরা একটা জিলিপির দোকানে চলে এসেছি। এখান থেকে আমরা জিলিপিও নিয়েছি বাড়ির জন্য। তবে জিলিপি আগে থেকে ভাজা থাকলেও আমরা দাঁড়িয়ে থেকে নতুন যে জিলিপি ভাজছে, এই যে দেখতে পাচ্ছ কড়ার মধ্যে, এই জিলিপি একদম গরম জিলিপি আমরা নিয়েছি। তো কার কার গরম জিলিপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আগে কি হয় দেখতে থাকো। আর এই হচ্ছে এবারের পুজোর এবং মেলার গেট। একদম রাস্তার সামনে থেকে মেলার শুরুর পর্যন্ত এইভাবে লাইটিং রয়েছে, খুবই সুন্দর লাইটিং করেছে এবারে। দেখতেই পাচ্ছ এই খাঁপকুর এলাকাটা চন্দননগরের প্রায় ঘেঁষা, মানে চন্দননগরের প্রায় কাছেই। অতএব চন্দননগরের লাইটিং তো ভালো হয়, তোমরা সবাই জানোই। সেহেতু এই লাইটিংও যে ভালো হবে এটা তো কোনো বলার অপেক্ষা রাখে না। তো দেখো বন্ধুরা, কেমন লাগে বা লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমরা কমেন্ট করলে, তোমাদের ভালো লাগলে আমি যে ভিডিওগুলো করছি ব্লগের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, এতে আমি আরও অনুপ্রেরণা পাই অন্য ভিডিও করার জন্য। তো এই দেখো বন্ধুরা, এটাও মেলার একটা অংশ। প্রতি বছরই এরকম কোনো না কোনো অনুষ্ঠান হয়। এবারে মনসার গান হচ্ছে। তো এই পুজো উপলক্ষে এখানে 2-3 দিন ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, যেমন যাত্রা, ফাংশান। তো আজ এখানে মনসা গান হচ্ছিল, আমি তোমাদের দেখালাম। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার পাশে আছোই, যারা আজ আমার এই ব্লগটা নতুন দেখছো তাদেরকে বলছি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে আবার এমনই কোনো নতুন ব্লগে। এখনকার মতো টাটা, বাই বাই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।